এসআইআরকে কেন্দ্র করে দিকে দিকে কিছু লোক যে লাগাম ছাড়া হয়ে গেল বলে মনে হচ্ছে, সেটাই খুব ভুল। আর যদি তা হয় তাহলে তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন চলে আসে, লাগাম খুলেছে তো বুঝলাম, লোকগুলো লাগাম ছাড়া তো বুঝলাম, কিন্তু লাগামটা খুলল কে? দেখুন, উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় আজ পথ অবরোধ থেকে যে বিক্ষোভের শুরু, সেই বিক্ষোভকে স্থানীয় বিডিও অফিসের দিকে চালিয়ে নিয়ে গেল কে? ছুটিয়ে দিল কে? কে বিডিও অফিস ভাঙচুরের পর সেখানে আগুন লাগানোর জন্য ওই পাগলা ঘোড়াদের লাগামহীন করে ছেড়ে দিল? দেখুন, এই ঘটনাটা যদি একটা বিচ্ছিন্ন ঘটনা হয়, যদি একটা হঠাৎ করে সংগঠিত একটা বিক্ষোভ হয়, তাহলে মানুষের তাৎক্ষণিক রাগ বা ক্ষোভের একটা বহিঃপ্রকাশ বলে ধরা যেতে পারত। কিন্তু যেভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ধাপে ধাপে এই বিক্ষোভের আগুনটা লাগানো হলো এবং তাড়িয়ে নিয়ে যাওয়া হলো, ছড়িয়ে দেওয়া হলো, যেভাবে রাস্তার থেকে গোটা বিক্ষোভটার অভিমুখ ওই বিডিও অফিসের দিকে ঘুরিয়ে দেওয়া হলো এবং সেখানে ওই চেয়ার, টেবিল, আলমারির মতো আসবাবপত্রগুলো সব কিছু ভাঙচুরের পাশাপাশি কাগজগুলো নষ্ট করে সেগুলোতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল, তাতে এই ঘটনাকে বিক্ষিপ্ত ঘটনা বা কিছু মানুষের আচমকা প্রতিবাদ বলা যায় কি? যেভাবে গোটা বিষয়টা হাসপাতাল অবধি পৌঁছে গেল, ভাবুন, রোগীরা যেভাবে পেরেছেন পালিয়েছেন, বাকিরা দরজা বন্ধ করে ভেতরে টকটক করে কেঁপেছেন। তাহলে এরকম যখন আতঙ্কটা এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় এবং তার মধ্যে এই কাগজপত্রগুলো পোড়ানোর মতো কাজকর্মগুলো করে ফেলা হয়, তখন আর সত্যি কথা বলছি, আচমকা প্রতিবাদ বলা যাচ্ছে কি? আবার ভেবে দেখুন, নাকি কোথাও গিয়ে এই বিক্ষোভকে সংগঠিত প্রতিবাদ বা একদম একটা সংগঠিত, মানে কি বলবো, দক্ষযোগ্য বলে মনে হচ্ছে। কারণ যাদের শুনানিতে আপত্তি, তারা বিডিও অফিসে গিয়ে শুনানির কাগজপত্র নষ্ট যদি করে থাকেন, তাহলে তার মানে তো একটাই, এই এসআইআর পর্বটাকেই ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু তাই হয়, তাহলে তো এই প্রশ্নটাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না, এই চেষ্টাটায় এদের নামালেন কে বা কারা?